আলামিন মাবুদ গো কি এমন নিয়ামত গো আল্লাহ আমার পেছনে রেখেছে। তোমার সালামের তোমার ফেরেশতারা দরুদ আর সালাম পড়ে আনন্দে খুশি মানাচ্ছে। এ আল্লাহ আমাকে আমার এমন একটা জায়গাতে রাখো যেন ফেরেশতারাকে দেখতে পাই। আমার আল্লাহ বলেন জিবরিল যাও আদমের পেছানিতে চমকে দাও। পেছানিতে চমকানো হলো, রেখে দেওয়া হলো। সব ফেরেশতারা সামনে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবার বলতে শুরু করলো। আল্লাহর কাছে শুকরগুজারি করে আদম আলাইহিস সালাম বলছেন রাব্বুল আলামিন কি এমন নিয়ামত রেখেছো আল্লাহ আমাকে কি তুমি দেখাবা না? আবেদন করলেন। আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবের নূরকে এ আদম আলাইহিস সালামের দুই বুড়ো আঙ্গুলে দিয়ে বসিয়ে দাও। দুই বুড়ো আঙ্গুলে বসানো হলো। নূরে মুহাম্মাদিকে দেখে এ জান্নাতে আদম আলাইহিস সালাম এবার চুম্বন দিয়ে বলেন আল্লাহ তোমার সমস্ত শান্তির মধ্যে আমি জায়গা পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া নবী গো তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। এবার একের পরে দ্বিতীয় এবার আদম আলাইহিস সালামের কাছ থেকে আদম আলাইহিস সালামকে এবার দুনিয়ায় পাঠালেন। তারপর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবার মুনতাকিল করে 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 নিয়ে আসলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ এ মানুষেরা শোনো আমার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীকে দুনিয়াতে পাঠাবেন ওই নবীর নাম আসমানে আহমদ জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো ও নবীর জন্ম হবে মক্কাতে আর কাফের বেদিন অত্যাচারে এবার মক্কা ছেড়ে মদিনা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে কামড় দিয়েছিল হুজুর দাও দাও কালেকশন করবো না এখন যারা দেওয়ার শেষে দেবে বক্তব্য শুনেন না শেষ করে দিব। একটু হাত তুলে বলেন তো হাত তোলেন সবাই যদি শিকার হয় তাহলে বলবো বক্তব্য। হাত উঠান যে যে হাত উঠালছেন 100 টাকা করে টাকা দেন। একজন দেন একজন একজন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নামের বরকত দেখেন মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ ওয়াহদাহু লা শারীক আল্লাহ এক। জি নিজের ইচ্ছাতে আসবেন আর এইভাবে রেখে যাবেন। যেহেতু আপনারা কমিটি তৈরি করেছেন খুব সুন্দর সুন্দর গ্রাম সুন্দর পরিবেশ মানুষ সুন্দর মায়েরাও সুন্দর খুব সুন্দর আগ্রহ প্রকাশ করছেন। আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। তো কোরআন পাকের আয়াত মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলে গেলেন ইনজিলের কথা আমার পরে যে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ওই নবী না আসমানের নাম আহমদ জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জন্ম হবে মক্কাতে আর কাফের বেদিন অত্যাচারে এবার মক্কা ছেড়ে নবী মদিনা চলে যাবে। গারে সুর হাজী সাহেব দেখে এসছেন তো এই যে গারে সুর ওই গর্তে 3 দিন গত 4 দিন পর্যন্ত নবী থাকবেন। ওখান থেকে মদিনার দিকে চলে যাবেন। ওই সাপ শুনে নিয়েছিল একটা সাপ বিষাক্ত সাপ আস্তা সাপ শুনে নেওয়ার পর বলে কোথায় নবীকে পাবো কি পাবো না ওই গর্তে বসে থাকা ভালো।
650 বছর ধরে, মানে 700 বছর ধরে ওই গর্তের মধ্যে সাপ নবীর দিদার করার জন্য অপেক্ষা করছিল। যেই সাপে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিয়েছিল, ওই ঈসা নবীর জামানার সাপ। ও আমার ভাইয়েরা, আসুন গো, ঈসা আলাইহিসসালামের পর বংশ পরস্পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মানে সিলসিলায় পাঠালেন। আল্লাহু সামাদ। এবার আব্দে মোতামের পেশানি থেকে আবুল হাসিমের পেশানি থেকে এবার চলে আসলো আব্দুল মোতালেবের পেশানিতে আমার রাসূলুল্লাহ আব্দুল মোতালেব কাবার মোতালি এবার দেখাশোনা করে ঘরে এসে শুয়ে আছেন। এবার নূরে মোহাম্মদী তিনার পেশানিতে এবার বেরিয়ে গেল একটা গাছ তৈরি হলো। গাছটার কাণ্ডারি মাথার ওপরে, জ্বর হলো মাটির নিচে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারখানা জিঞ্জির দিয়ে টান দিয়ে বাঁধা আছে। কিছু মানুষ ওই গাছটাকে কাটবো বলে যাচ্ছে, তখন গাছটা দূরে সরে যাচ্ছে। আর কিছু মানুষ মহব্বত করব বলে যখন যাচ্ছে, তখন ওই গাছটা কাছে আসছে। বেরাদার এবার ঘুম ভেঙে গেল, দৃশ্য আর পেলেন না। সকালবেলায় এবার ইহুদি পণ্ডিতকে গিয়ে বললেন, পণ্ডিতজি আমি এইরকম রাত্রে দেখেছি, ব্যাপারখানা কি? বলে দেখেছেন আব্দুল মোতালেব? বলে হ্যাঁ। তাওরাতের পণ্ডিত বললেন, তাওরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লামের চুল মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে, অনেক কিছু বর্ণনা করে দিয়েছিলেন আল্লাহ। তাওরাতের ভাষার কথা বলছি। আব্দুল মোতালেব, স্বপ্ন যদি ঠিক আছে, তুমি নূর নবী মোস্তফাকে পেতে চলেছ, তোমার সিলসিলাতে তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবে। তো এই নূরটার বাপের নাম হবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নূরটার মায়ের নাম হবে আমেনা। তাওরাতের ভাষার কথা বলছি। বলে ঠিক আছে। খুশির খবর পেয়ে গেলেন। আবার একের পরে দ্বিতীয় মাস কাটতে লাগলো। আব্দুল মোতালেব আবার বিছানায় শুয়ে আছেন। আবার স্বপ্ন আসলো এবং আওয়াজও আসলো। আব্দুল মোতালেব ইসমাঈল আলাইহিস সালামের পদ স্পর্শে যে জমজমের কুয়াখানা হয়েছিল, ওই 500 বছর বন্ধ হয়ে আছে। আব্দুল মোতালেব, তুমি ওই জমজমের কুয়াটা উদ্ধার করে লাও, পানিটা এবার পরিচিত হোক। এবার বলে আব্দুল মোতালেব, আমি কি করে করব? সারা দুনিয়ার বাহাদুরেদের বাহাদুরি শেষ, সারা দুনিয়ায় মানে বৈজ্ঞানিকদের ও ক্ষমতা শেষ, আমার দ্বারাই কি করে হবে? আওয়াজ পাচ্ছে আব্দুল মোতালেব, একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, যে জায়গায় রক্ত ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা। আব্দুল মোতালেবের 13 ছেলে, কোনো রাবি বলেছেন 11 খান ছেলে। বেরাদার এবার 10 ছেলে বেঁচে ছিল। বড় ছেলে হারেসকে বলেন, বেটা হারেস, এইরকম খবর আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। জানা জানি না করে বড় বেটাকে নিয়ে চলতে লাগলেন। একখানা কাক, আশেপাশেরই তো ব্যাপার, একখানা কাক এই ঠোঁটে রক্ত নিয়ে কাঁ কাঁ করে চলছে। আব্দুল মোতালেব নিশানা করেছেন যেখানে জমজমের কুয়া, ওইখানে গিয়ে কাক এবার আকাশে উঠতে উঠতে ফেলে দিল। আব্দুল মোতালেব এবার দেখে নিলেন রক্ত। এবার যাওয়ার পরে এবার পরিষ্কার করতে লাগলেন। এবার লোকেরা ওই মূর্তির নামে এবার ওই জায়গাতে বলিদান করত। কাবাতে 360খানা পুতুলি ভরে রেখেছিল। বেরাদার এবার ওই জায়গা পরিষ্কার করতে লাগলো। লোকে বলে, আব্দুল মোতালেব কি? বলে এখানে জমজমের কুয়া আছে। বলে না না, তা হতে পারে না। বলে এখানে জমজমের কুয়া আছে, আমাকে গর্ত করতে হবে, আল্লাহর কসম দিয়ে বলছি জমজমের কুয়া উদ্ধার হবে। বলে না, গর্ত করতে দেব না, আমাদের মূর্তির বেইজ্জতি বেহিরমাতি করছো। এবার দেশের বাদশা সাদ, এবার সাদকে ডাকা হলো। দেশের বাদশা সাদ এবার চলে আসলো। এবার বলে, আব্দুল মোতালেব, তুমি বেহুরমতে বেইজ্জতি আমাদের মূর্তির করিও না, এখানে গর্ত করিও না। বলে বাদশাহ, আল্লাহর কসম করে বলছি এখানে গর্ত আছে। তবে প্রথমে আব্দুল মোতালেব যখন বাড়ি থেকে বেটাকে নিয়ে বেরিয়েছিলেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলেন, হে আল্লাহ, আমাকে দিয়ে যদি দ্বিতীয়বার জমজমের কুয়াটা উদ্ধার হয়ে যায়, আমি জানের পেয়ারা আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করব, এ ওয়াদা করেছিলেন। এবার ওই বাদশাহ যখন বাধা দিল, ওই সময় বললেন আব্দুল মোতালেব, এ বাদশাহ সাদ, এখান থেকে জমজমের কুয়া যদি বের না হয়, তাহলে আমার 10টা বেটাকে এই জায়গাতে আমি
জবা করে দেব, আমি কুরবানি করে দেব। এত সাহসের সাথে কথা বলো। আব্দুল মোতালেব ঠিক আছে, জমজমের উদ্ধার করো। এবার গর্ত করতে লাগলেন, মাটি খুঁড়তে শুরু করলেন। এ বেরাদার সারাদিনও মান কাজ করলেন, কিন্তু কুয়া বের হলো না, কুয়া উদ্ধার হলো না। মানুষ ঠাট্টা করতে লাগলো, ইয়ার্কি করতে লাগলো। আব্দুল মোতালেব ঘরে এবার খাওয়া দাওয়া না করে, গোসল না করে, এবার খাস্তানা শরীর, এবার হিলাল দিয়ে আছেন। এবার আওয়াজ, চোখ বন্ধ হয়ে গেল, আওয়াজ আসছে। আব্দুল মোতালেব তুমি ঘাবড়ায়ও না, কালকে আবার গর্ত করতে যাও। দ্বিতীয় দিন আবার গেলেন, আবার সারাদিন ওমান গর্ত করলেন, আর পানি কুয়া বের হলো না। এ বেরাদার আবার আসলেন ওইভাবে না খেয়ে, মনের কষ্টে এবার আছেন। এবার আওয়াজ আসছে, আব্দুল মোতালিব তুমি গোসল করো, খাওয়া দাওয়া করো, তুমি আরাম করো, তুমি কালকে যাও খননের কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কুয়া বের করে দেবে। তৃতীয় দিন গেলেন, জমজমের কুয়া বেরিয়ে আসলো, পানি বেরিয়ে আসলো, বাক্কা বাক্কা শব্দ বললেন আব্দুল মোতালিব। এই জায়গাতে অনেক বক্তব্য আছে, জীবনীতে বলি, কিন্তু উদাহরণ দিয়ে যাচ্ছি। দিয়ে আব্দুল মোতালেব এবার মালিকানা করতে লাগলেন। এ বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বংশটা হচ্ছে কোরাইশ বংশ। কোরাইশ বংশ কাকে বলে? কোরাইশ বংশ একটা মানে কি বলে যেন, আপনার সামুদ্রিক জন্তু। সামুদ্রিক জন্তু হচ্ছে কোরাইশ। ওই কোরাইশ, ওই জন্তুটা সব জন্তুকে নিজের কাবুতে রাখতে পারে। যেমন আমরা বলি বনের পশু রাজা সিংহ, এইরকম বেরাদার এ কোরাইশ। তাই এ বংশকে হাসিম বংশর নাম এ মক্কার মানুষেরা কোরাইশ বংশ রেখেছিল। আব্দুল মোতালেব দ্বারাই কিন্তু এ জমজমের কুয়াটা আল্লাহ উদ্ধার করালেন। অপর দিকে যে কিছু মানুষ কাটার জন্য যাচ্ছিল, তারা হলো নবীর দুশ্মন। কিছু মানুষ মহব্বত, আবু জাহল উতবা সাইবা তারা, এবং কিছু মানুষ মহব্বত করব বলে যাচ্ছিল। তখন গাছটা কাছে আসছিল, তখন ডাল ধরে ঝুলছিল, আনন্দে উন্মাদিত হয়ে তারা খুশি মানাচ্ছিল। এ বেরাদার তারা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক, ওসমান গনি, আলী। আপনারা এবং আমি ওই সময় ডাল ধরে মহব্বত করেছিলাম। এ বেরাদার খুশবু দান করেছিল সেই ডাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হয়ে গেল, এবার ধরেন চারদিকে চারটা জিঞ্জির দিয়ে যে টান দিয়ে ওই গাছটা বাঁধা ছিল, কারণ এটাই আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী পাঠিয়েছেন। এক এক সময় 100, 200, 500, হাজারো নবী দুনিয়াতে ছিল। এ বেরাদার আমার নবী আসার সময় কোনো নবী নাই, সমস্ত নবীদের সর্দার। জন্ম হবে মক্কাতে, সারা দুনিয়াতে তার কালমা থাকবে, প্রকাশ হবে আল্লাহুস সামাদ। সারা দুনিয়াকে আমার রাসূলুল্লাহ এক জায়গা থেকে পরিচালনা করবেন, সারা দুনিয়াকে আমার রাসূলুল্লাহ এক জায়গা থেকে দেখবেন, দর্শন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পণ্ডিত, আপনার ইহুদির পণ্ডিত, তাওরাতের পণ্ডিত এবার বলে দিল আল্লাহুস সামাদ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের অবস্থায় ছিল। কাবার মোতাআলি ছোট বেটা, কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন। বেটাকে নিয়ে গেছেন কাবা, এবার তওয়াফ করছেন। কাবা তওয়াফ করে হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে এবার বাড়ি চলে আসছেন। বেটার যেন ঘুম ঘুম ভাব। এবার ধরে পারছেই তো বাড়ি, এবার বেটাকে ধরে নিলেন, পেশানিতে পেশানি লাগলো। এবার আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এ বিরাদার এবার যেমনই চলে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি তা কি করে হয়? বলে বেয়াকুব, যখন করোনা এসেছিল তখন কেন মাস্ক পিনে বেড়েছিলিস? কথা ঠিক কিনা বলেন? তখন কোন মাস্ক পিনে বেড়েছিলিস? বলে ছুঁয়াচা রোগ একজনের কাছে আরেকজনের কাছে চলে যাবে। যদি রোগ যেতে পারে, যদি টিভি অসুখ যেতে পারে, যদি চুলকানি ওষুধ যেতে পারে, ওর কাছে বসলে চুলকানি হয়ে যাবে। তা আব্দুল মোতালেবের কাছে চয়েস করছে নূর, আব্দুল্লাহর কাছে চলে গেছে। ইস, আব্দুল্লাহর পেছানিতে যখন নূর গো মক্কা শহরে শত শত নয় হাজার হাজার মেয়েরা বলতো আব্দুল্লাহ বিয়ে করো, বিয়ে করো। বলে আব্বা যেখানে বিয়ে দেবে সেখানে তার সঙ্গে হবে। আব্দুল্লাহ
আমাকে যদি বিয়ে করো সোনা দানা টাকা পয়সা জোর জমাত যত চাইবা তত দেব, মালামাল করে দেব, তবে আব্দুল্লাহ বিয়ে করো। ওই যে নূরের ছবিকে এবার নূর নবীকে পেশানিতে দেখেছিল মেয়েরা, তাই মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য লালাইতে ছিল। বিয়ে হয়নি। আব্দুল্লাহর বাড়ি হলো মক্কায়, মদিনা কম করে 450 কিলোমিটার পথ। ওই মদিনায় আব্দুল ওয়াহাব জোহরি বলে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনার বেটির নাম হলো আমেনা। আমেনা যখন যৌবনকালে আছেন, ঘরে শুয়ে আছেন, আমেনা এবার দেখছেন চাঁদের ঘুমন্ত অবস্থায় গভীর রাতে এ বিলাদারি চাঁদের চাইতে একটা উজ্জ্বল চেহারার ছেলে আমেনার ঘরে হাজির হয়ে গেল। ঘরটা আলোয় আলোকিত হলো। এবার আমেনার পার্শ্বে গিয়ে ওই নূর নবী মোস্তফা কাপড় ধরে মা মা বলে ডাক দিল। এ বিরাদারি আমেনার মনটা ঠান্ডা হয়ে গেল, ঘুম ভেঙে গেল, ছেলেটাকে আর দেখতে পেলেন না। আমেনা সারা রাত কাঁদলেন, আমার বিয়ে হয়নি, কোনো সন্তানাদি ছেলে মেয়ে নাই, কেন এত সুন্দর ছেলে আমাকে মা মা বলে ডাক দিল। সারা রাত কাঁদলেন। সকালে হলো, তিনার মা বলে আমেনা কেন এইভাবে কাঁদছ বেটি, চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাচ্ছ, কি অসুবিধা হয়েছে বলো বলো। কোনো কথা বলছেন না, ভয় পাচ্ছ নাকি বলো, তবুও যেন বলছেন না। অনাবরত চোখের পানি বয়া দিচ্ছেন, খাই না দাই না। তিনার আব্বা বলেন বেটি কাঁদিও না, কি হয়েছে বলো। এবার বলে না। অনেকখানি বেলা হয়ে গেল। এবার সেই পণ্ডিত নাস্তুর ইহুদির পণ্ডিতকে ডাকার পর এবার বাড়িতে নিয়ে আসলো। পণ্ডিতজি আমার আমেনা কান্দে, কথাবার্তা বলে না, খাই না দাই না, ব্যাপারখানা কি। সেই তাওরাতের পণ্ডিত চলে আসার পরে এবার আমেনাকে বলে আমেনা তোমার শরীরে কোনো কষ্ট থাকলে বলো, ওষুধপত্রের ব্যবস্থা করা হবে। আমেনা বলো তুমি যদি ভয় পাও ঝাড় ফুঁকের ব্যবস্থা করা হবে, তুমি বলো। কিন্তু আমেনা বলছেন না, চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে যাচ্ছে। পণ্ডিত হয়রান হয়ে যাওয়ার পর এবার নজরকে নিয়ে গেল তাওরাত কেতাবে। তাওরাত কেতাবে রাসূলুল্লাহর আসার যে অলৌকিক ঘটনাগুলা প্রকাশ আল্লাহ করিয়েছেন। এবার নজর ফিরানোর পর এবার বলে আমেনা তুমি নির্ভয়ে বলো, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি কাঁদছো কেন। হাজিরাতে আমেনা চোখ মোবারক খুলে বলেন পণ্ডিতজি বলবো বলবো পণ্ডিতজি বলো কাঁদছো কেন। পণ্ডিতজি ওই ঘরে আমি শুয়েছিলাম, গভীর রাতে চাঁদের চাইতে একটা উজ্জ্বল চেহারার ছেলে আমার পার্শ্বে এসে আমাকে আম্মা আম্মা আমার কাপড় ধরে আম্মা আম্মা বলে ডাক দিল। আমার ঘুম ভেঙে গেল পণ্ডিতজি, ছেলেটাকে দেখতে পেলাম না, আমার তো কোনো ছেলে নেই, আমি কেন এই স্বপ্ন দেখলাম পণ্ডিতজি, কেন এই স্বপ্ন দেখলাম। পণ্ডিত আশ্চর্যিত হয়ে আমেনার দিকে তাকিয়ে বলছে আমেনা তুমি স্বপ্ন দেখেছ। পণ্ডিতজি খোদার কসম করে বলছি পণ্ডিতজি আমি এ স্বপ্ন দেখেছি, চাঁদের চাইতে একটা উজ্জ্বল ছেলে আমাকে মা মা বলে ডাক দিল। আমার ঘুম ভেঙে গেল, ছেলেটাকে আর দেখতে পেলাম না। পণ্ডিতজি ব্যাপারখানা কি। পণ্ডিত বলছে আমেনা তোমার স্বপ্ন যদি ঠিকই রে, তুমি নূর নবী মুস্তাফার মা হতে চলেছ। জোরে বলেন জোরে বলেন। এদিকে মক্কাতে আব্দুল্লাহর পেশানিতে জি 450 কিলোমিটার কম বেশ পথ, মানে এখান থেকে কলকাতা মানে 2 কলকাতা। এখন তো ট্রেন বাস টেকার অটো অনেক কিছু হয়েছে। এই শালা ভগন গোলাতে একটা টোটোওয়ালা বলছে এই কলকাতা এক্সপ্রেস, কলকাতা এক্সপ্রেস, কে যাবে, শালাকে মারে মারে না।
কলকাতা এক্সপ্রেস, কে যাবে কলকাতা এক্সপ্রেস? যাই হোক, এইসব গাড়িগুলা হয়েছে বলে মানুষের আরাম হয়েছে। টাউনের দোকান গেলে চলছে, যদি টোটো না থাকতো না, সব মোড়ে মোড়ে বাজার করে নিত মানুষ। যে হারে ব্যবসা বাণিজ্য বেড়েছে, ঠিক না ভাই? টোটোতে চড়ে নিচে চলে গিয়েছে, এই লেগে টাউনগুলা সেই যা আছে। আজকে তো লালগোলাতে আমি এই গল্প করছিলাম এক দোকানদারের সঙ্গে। তো যাই হোক, আমেনা, তোমার যদি স্বপ্ন ঠিক আছে, নূর নবী মোস্তফার তুমি মা হতে চলেছ, তো এত দূরের রাস্তা 450 কিলোমিটার, সম্পর্কটা কি করে হবে? তখন তো উটের ওপরে যাওয়া, ঘোড়ার ওপরে যাওয়া, হেঁটে যাওয়া, কি করে হবে? কোন ফুল ফুটিল রে মক্কায়, কোন ফুল ফুটিল রে মক্কায়, ওই ফুলের গন্ধে বগনন্দে উজালা সারা দুনিয়ায়, কোন ফুল ফুটিল রে মক্কায়, ওই ফুলটি ছিল অতি গোপনে, ওই ফুলের মর্ম আল্লাহ ছাড়া কেউ না জানতো গো। সেই ফুল ফুটিল, ফুল পাইল, সেই ফুল ফুটিল, ফুল পাইল ভাগ্যবতী আমেনা, কোন ফুল ফুটিল রে মক্কায়, ওই ফুলের গলে মনালে উজলা সারা দুনিয়ায়, কোন ফুল ফুটিল রে মক্কায়, ওই ফুলটির ছিল এত জানো যে দেখেছে সে হয়েছে পাগল পারাগো। সেই ফুল ফুটিল মক্কা মরুভূমিতে, উজালা হলো সারা দুনিয়া, কোন ফুল ফুটিল রে মক্কায়। ও বিরাদার, হযরত আমেনা মদিনায় বলেন ওই নূর নবী মোস্তফার তুমি মা হবে। এবার পণ্ডিতকে আব্দুল্লাহ জহরি পুরস্কার দিলেন, চলে গেল। এ বেরাদারি, আল্লাহু আকবার। আগের মানুষ শিকার করতে ভালোবাসতো, হযরতে আব্দুল্লাহ টাকা পয়সা খাবার নিয়ে এবার তীর ধনুক নিয়ে শিকার করার জন্য বেরিয়েছেন, বন জঙ্গলে চলে গেছেন। এই বিরাদারি, এবার কিছু মানুষের কাছে খবর পৌঁছে গেছে আব্দুল্লাহ এই বন জঙ্গলে শিকারে এসছে, নূর নবী মোস্তফা তার পেশানিতে যদি মেরে দেওয়া যায় তাহলে নূর নবী মোস্তফার দুনিয়ায় আসা বন্ধ হবে। শত শত ইহুদি নাসারারা, এবার বেঈমানেরা আব্দুল্লাহকে মারার জন্য ঘিরে নিয়েছে। আমার আল্লাহ বলেন জিবরাইল দেখো ওই যে ঘিরেছে ইহুদি নাসারারা, যাও তাড়াতাড়ি ফেরেশতাদের আরো নিয়ে যাও, সমস্ত ইহুদি নাসারা বেঈমানদের এবার পরাস্ত করে দাও, এবার ধূলিসাৎ করে দাও। আব্দুল্লাহকে নিয়ে গিয়ে আব্দুল মোতালেবের বুকে লাগিয়ে দাও। এবার তাই করা হলো। এ বিরাদারি, এবার দৃশ্য দেখতে পাবে, আল্লাহ দেখাবেন। হযরতে আব্দুল ওহাব জহরি দৃশ্য দেখে নেওয়ার পর একের পরে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করতে লাগলো, ওই যে আব্দুল্লাহর পরিচয় নিতে লাগলো নেওয়ার জন্য। এবার জিজ্ঞেস করতে লাগলো, বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পর এবার খবর পেলেন ছেলেটার বাড়ি হলো মক্কা।
মক্কা শহরে কাবার মোতালি আব্দুল মোতালিবের কনিষ্ঠ পুত্র। ও বিরাদারি, আব্দুল ওহাব জহরি খবর পেয়ে বাড়ি আসলেন। খবর এসে বাড়ি চলে হযরত আব্দুল ওহাব জহরি এবার বাড়ি চলে আসলেন। দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান? তুমি জিন্দাকে মারিতে পারো, মরার তরে দিতে জান। কে বুঝিতে পারে তোমার শান? এই বিরাদার আব্দুল ওহাব জহরি বেটি মানে বিবিকে বলেন, বিবি রে, এতদিন চলাফেরায় ঘোরাফেরাই আমার বেটি আমেনার স্বামী হবে এইরকম ছেলে নজরে পড়েনি। আমি খবর পেলাম ওই ছেলেটাই হবে আমার আমেনার যোগ্য স্বামী। আল্লাহু আকবার। মক্কায় বাড়ি, খাইসামা বংশের 2 জন লোককে পাঠালো। এবার আব্দুল মোতালেবকে সব খবর বলা হলো। এবার এত দূরে রাস্তা যাব আসবো, ছেলেদের বৌমাদের বেটিকে নিয়ে আব্দুল্লাহকে নিয়ে এবার চলে আসলেন মাদিনাতে। আমেনাকে কি দেখবে? এ বেরাদার যে নবীকে পেটে রাখবেন আমেনা 9 মাস 10 দিন, দেখার কিছু নাই। এবার হাজিরাতে আমেনার সাথে 5খানা উট মোহরা নাই। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। নিয়ে গেলেন মক্কাতে। হাজার হাজার মেয়েরা নিজের গলায় দড়ি দিব বলে, মরে যাব বলে তৈরি হয়ে গেল। নদীর পানিতে ঝাঁপ দিয়ে মরে যাব, ডুবে মরে যাব বলে ছোটাছুটি করতে শুরু করলো। লোকজনরা বলে, ও মেয়েরা, তোমরা নিজের জনকে হত্যা করার জন্য কেন ছুটাছুটি করে বেড়াচ্ছ? বলে বেঁচে থেকে করব কি রে, আর দুনিয়ায় বাঁচার আশা করছি না। বলে কি ব্যাপার? বলে আব্দুল্লাহকে বিয়ে করব বলেছিলাম, আমেনার সাথে বিয়ে হলো। যে নিয়ামতটা ছিল পাওয়ার জন্য, আমেনার কাছে তো নিয়ামত আল্লাহ পাঠিয়ে দেবেন, আর বেঁচে থেকে করব কি? মেয়েরা, তোমরা নিজের জীবন দিও না, জান দিও না, ওই নিয়ামতটা মেয়েরা রে আমেনার গর্ভ থেকে যখন দুনিয়ায় আসবে, আল্লাহ যখন পাঠাবেন ওই ছেলেটাকে, তোমরা যখন মহব্বতের চোখে একবার দেখবা, আর দেখার পরে তোমাদের মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আর তোমাদের মনগুলা শান্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রুখে দিতে লাগলো। এইবার টেনে দিচ্ছি। 48 মিনিটের মধ্যে আমি পুরা করব। আর যদি 50 মিনিট হয়তো হবে, কেননা খিচুড়ি রান্না করেছেন, বিরিয়ানি, খাবারের ব্যাপার আছে, তো খাওয়া দাওয়া করতে হবে তো নাকি হুজুর? খাওয়া হয়ে গেছে, কেন খিচুড়ি খাওয়ালেন? যতটা লোক খিচুড়ি খেয়েছে ততটা লোক জালসাতে আছে। হ্যাঁ আছে? ছোট ছেলে গেলে কই? আপনি যে বলছেন ইনশাল্লাহ সবাই আছে, তো ছোট ছেলে গেলে কই? শুনেন, সামনে বার থেকে আল্লাহ যদি করান, এই 12 থেকে 12:30টায় শেষ করবেন। খাওয়ার লেগে মানুষ মরে যাবে না, দিয়ে জালসা শেষ হবে, দিয়ে খাওয়ারের ব্যবস্থা করবেন।